করবি না, হ্যাঁ? আর কোনো জেদ করবা না, এটা দাও ওটা দাও বলে, হ্যাঁ? বলবা না আমি ট্রেন চড়বো, আমি প্লেন চড়বো, বলবা না, হ্যাঁ? কি লাগবে তোমার? বলে কি আমি প্লেন চড়বো, আমি কি ট্রেন চড়বো। কি চড়বো তুমি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপিকা ব্লগস। গাইস, নতুন একটা ভিডিও তোমাদের সকলকে আবারও স্বাগত। আর গাইস, আজকে আবার অনেকদিন পর সুদীক্ষাকে নিয়ে যাচ্ছি ঘুরতে। আর কোথায় যাচ্ছি? এখানে সুন্দর একটা নতুন পার্ক হয়েছে হায়দ্রাবাদে, আর সেটাই দেখতে যাচ্ছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে কী কী আছে, সুদীক্ষা গিয়ে কী কী অ্যাক্টিভিটি করলো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো চলো, আর কথা না বাড়িয়ে স্টার্ট করি ভিডিওটা। তো এত পাবলিক কেন গো? কিছু তো হচ্ছে। আজ যেহেতু 24শে ডিসেম্বর, পুরো সিটি কিন্তু একেবারে সেলিব্রেশন মুডে রয়েছে, মানে দারুণভাবে সেজে উঠেছে সিটি। আর সিটির প্রত্যেকটা বড় বড় রেস্টুরেন্ট এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। পুরো শহর জুড়ে একবারে আলোয় ঝকমক করছে। আর এই যে চলে এসেছি আমাদের এখানকার সেক্রেটারি অফিসের সামনে, মানে যেখানেই ঘুরতে যাই যেহেতু এখান থেকেই যেতে হয়, তো এত ভালো লাগে এই লোকেশনটা। আর দিনে দিনে যেন এই লোকেশনটা পুরোপুরি ট্যুরিস্ট প্লেসের মতো হয়ে গেছে, মানে প্রত্যেকটা মানুষ এখানে আসছে, ফটো তুলছে। আর এই জায়গাটা যে এত ভিড় জমে থাকে সব সময়, মানে না গেলে বোঝাই যায় না যে পুরো সিটিটা যে এত সুন্দর। শুধুমাত্র এই জায়গাটুকু যে এত সুন্দরভাবে সবসময় সেজে থাকে, খুব ভালো লাগে। ভেতরে নজারা এত সুন্দর কি এখানে ভিতরে কত? হ্যাঁ, সব একটু একটু লাগছে, মানে আরো কতটা দূর বলো এখান থেকে? সেসব ছাড়া এখান থেকে কতটা দূর যে এখান থেকে ঘরগুলো এত ছোট লাগছে, তাই না? দেখো সবাই ফটো তুলছে, কত সুন্দর। পুরো এটা টুরিস্ট প্লেসের মতো বানিয়ে দিয়েছে, দেখো সবাই। হ্যাঁ, গভর্নমেন্ট অফিস। হ্যাঁ, এটা বানানো কিন্তু অফিসিয়ালি, কিন্তু এটাকে মানে এমন ভাবে এটাকে প্রেজেন্ট করা খুব সুন্দর। মানে সবাই এখানে ধরতে গেলে দেখো কত সুন্দর ফটো তুলছে সবাই। ভিউ যে ইয়েটা নিচ্ছে, কি বলে, হ্যাঁ নাইট ভিউ নিচ্ছে, দারুণ একটা অন্যরকম ব্যাপার থাকে সবাই। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা, সেখানে তো যাওয়া যায় না, সবাই ভেতরে গিয়ে ঘুরতে পারে, কিন্তু এটা তো কেউ ভেতরে নয় জ্বালাও, অথচ বাইরে থেকে সবাই ভিউর আনন্দ নিচ্ছে। কি আছে। আর এই যে হলো এনটিআর গার্ডেন, আগের দিন এসেছিলাম, আজকে এটাকে ছাড়িয়ে যাচ্ছি। এই যে আম্বেদকর মূর্তি। কোন জায়গা? এখন যে যাচ্ছি না, না মানে এই ট্যাংবাজার এরিয়াটা না গো, সানবাবলা পুরো সিটিটাই এরকম ঘুরতে বেরোয়। দিন না সবাই ছুটি পায়, তো এখানে সবাই মানে ফ্যামিলি নিয়ে টাইমটাকে স্পেন্ড করতে চায় না, তাই জন্য এখানে ঘুরতে আসা সবাই। এটাই পার্ক। হ্যাঁ হ্যাঁ, ভেতরে গাড়ি চলছে তো। এটাও একটা পার্ক, এই যে এটাও একটা পার্ক, পার্কের সামনে দিয়ে আমরা যাচ্ছি। আমরা কোথায় যাবো? হ্যাঁ, বিট্টু আসুক। ওই এখানে কিছু একটা হচ্ছে, এই যে লাইট জ্বলছে, ওই যে টেন্ট লাগানো রয়েছে ওর মধ্যে। আর এটা হলো নতুন একটা বাস হয়েছে, এটা সেই বাসটা না, দোতলা বাস, কিন্তু উপর থেকে সিটি ভিউ দেখো যে বাসটা, ওটা এটা না। এখানে কিছু একটা হচ্ছে, দেখো মেলা হচ্ছে। এখানে কি হচ্ছে রে বিট্টু? মেলা হচ্ছে, এখানে মেলা হচ্ছে। So beautiful, so elegant, just looking like a wow. They have water park, water font देखा, the water font. এটাও একটা water park। আরেকটা দোতলা বাস যাচ্ছে। এই রোডেই খালি চলে, ওটা সিটিতে চলে না। ওই দেখ, ওই দেখো দোতলা বাস। মা দেখেছো দোতলা বাস? দেখেছো? এইটাও না।
দেখো আমরা চলে এসেছি পার্কের কাছে, একদম চলে এসেছি পার্কিং এ। কিন্তু যেটা হয়েছে সেটা হলো এই পার্ক মানে এরকম সেম টু সেম পার্কে আমরা আগে গেছি। এই ভিডিওটা তোমরা দেখে নাও, এই ভিডিওটা যে লিঙ্কটা দিয়েছি এটা দেখে নাও। এই ভিডিওটাতে এরকম টাইপ পার্কের ভিউ আছে। তো এটা আমরা ক্যান্সেল করছি, এটা আজকে যাচ্ছি না, আমরা অন্য কোথাও যাব। তো চলো দেখা যাক আমরা কোথায় যাব। সুদীক্ষা পাপা আবার এই মুখে না, এই যে মুখে না সুদীক্ষা, আবার মুখে না। কেমন গন্ধ আসছে গো এখান থেকে, কাঁচরা ফেলে নাকি এখানে? কেমন গন্ধ আসছে কাঁচরা ফেলে। কাঁচরাই তো সব, এখানে ট্যাঙ্ক বান্ডার কি সব সাইডে। এই পার্কে যাওয়ার ছিল তো আমরা যাচ্ছি না, ক্যান্সেল করে দিয়েছি। পুরো বাস এরকম রেলি দেওয়া রয়েছে আর লাইট করা রয়েছে। হ্যাঁ বাইরে তো মেলা টাইপের আছে, বাইরেটা ভরা গেছে, মানে খাওয়া দাওয়া এইসবের জন্য বাইরেটা। अरे कुछ ना लेक फ्रंट पार्क बोले तो खाली चलने का रहता अंदर, हाँ बस थोड़ा लेक का मजा ले लेना बैठ के। हाँ लवर खाता ना, हाँ। लवर क्लब से नहीं चाहिए। और टैंक बंद के बाजू में ही है ना, बस ऐसे ही है। देखो ब्रिज टाइप में है और इससे ही चलना और इधर से निकल जाना। সো গাইস এসেছিলাম তো পার্কে ঘুরবো বলে, শুনেছিলাম যে এখানে একটা সুন্দর পার্ক হয়েছে, দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সত্যি বলতে পয়সা বিশাল গায়ে লাগে ভাই। যখন শুনলাম 50 টাকা টিকিট আর ভেতরে শুধু হেঁটে চলে আসতে হবে, তো পায়েও প্রথমত ব্যথা হবে আর দ্বিতীয়ত 50 টাকা খালি চলে যাবে, কোনো রকম অ্যাক্টিভিটি করতে পারবে না সুদীক্ষা। তো ঘুরেই চলে আসলাম। আর অ্যাকচুয়ালি মুড ফ্রেশ করার জন্য যেহেতু বেরিয়েছিলাম, তো মুডটা সত্যি ফ্রেশ হয়ে গেছে, কারণ এত সুন্দর সিটি ভিউ দেখে খুব ভালো লাগলো। তো চলো আর কি কি দেখছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরও ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো হায়দ্রাবাদের আরো সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য, সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করো। ভিডিও লাইক না করলে বুঝবো কি করে তোমরা কতটা রেসপন্স করছো আমার ভিডিওতে। তো চলো দেখো সিটি ভিউ, পুরো জ্যাম সিটিতে, মানে বুঝতে পারছো তো পুরো হায়দ্রাবাদ ঘুরতে বেরিয়ে গেছে সানডেতে। হ্যাঁ ঘুরতে এসেছো, ভালো লেগেছে তোমার ঘুরতে? ভালো লাগছে? চলো মন খারাপ কেন, মন খারাপ কেন এদিকে দেখো। তো গাইস আমরা এখন চলে এসেছি আমাদের প্রিয় ফুচকা খেতে, মানে বাংলার ফুচকা খেতে। তো চলো ফুচকাটা খেয়ে নিই। বাংলা ফুচকা, চলো তেঁতুল জল দিয়ে ফুচকা খাবো অনেকদিন পর। দাঁড়িয়ে গেছে चला आया, इसका हाथ में आया और हाथे चले एसेছে। मेरा कहाँ है? ये मेरा, वो सबका मिल गया, সবাই পেয়ে গেছে। আমরা পুরো শহর ঘুরে বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ সুদীক্ষা দিকে ললিপপ নিয়ে এসছে। এখনো বাইরের খাওয়া মানে বাইরের খাওয়া একেবারে বারণ। তো যাই হোক এখানে একটু বায়না করছিল তাই দুটো ললিপপ দিলাম। আর আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। এখন